এই যে ছেলে পড়ছে, এখন দুধ দিয়ে দিয়েছি, এখন পড়তে পড়তে শুয়েই পড়ছে বেচারা। তাও আজকে একটু দেরি করে তুললাম, কারণ কি আজকে অতটা চাপ নেই করে আনলাম, ঠিক আছে দেরি করেই ওঠ। এখন বাজে পাক্কা 7টা। চলো খেয়ে নাও। হচ্ছে 8টা বাজে। চলো ভালো করে ড্রয়িং করবে আর লেখাগুলো করবে, হ্যাঁ, কিছু ছেড়ে আসবে না। চলো টাটা। জল খাবে একটু কিন্তু, বারবার বলছি, গরম পড়েছে হেভি। টাটা। যাচ্ছে। ওই যে দাঁড়িয়ে আছে। টাটা। টাটা। কাদু 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 কাদু। জয় 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 জয়। জগন্নাথদেব উঠে পড়েছে অনেকক্ষণ। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন ছেলে চলে গেল। ছেলের তো আজকে ওই ড্রয়িং পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, আজকের পর সোমবারে অঙ্ক পরীক্ষা আছে, তাহলেই ওর পরীক্ষা শেষ। আর ওদের পুলকার কাকুর কথা ছিল যে আজকে আসার সময় উনি নিয়ে আসবেন। এতটা মানে কি বলবো, ফাঁকিবাজি মানে মানে বলতেই হয় এটা না, তাছাড়া কোনো আর কিছু বলার নেই ওনাকে। মানে কোনো কিছু পরীক্ষা হলে উনি নিয়েও যাবে না, দিয়েও যাবে না, সব কিছু আমাদেরকে, মানে টাকা নেওয়ার বেলা টাকা নেবেন, কিন্তু কিছু মানে এক্সট্রা যদি স্কুল ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে পরীক্ষা টরীক্ষা, সে কিছু সার্ভিস দেবে না। এই বলেছিল কালকে নিয়ে যাবে, এখন আবার ফোন করে বলছে যে না আপনি নিয়ে আসুন 10:30, 10:15 ছুটি। আমি বললাম ঠিক আছে, আপনি 10:30টায় যাবেন, 10:30টাতেই নিয়ে আসুন। বলছে যে না আপনি নিয়ে আসুন, নালে অনেক দেরি হয়ে যাবে, 10:30টায় যেতে পারবো কি না। মানে এখন যত রকমের টুপিবাজির কথাবার্তা বলতে আরম্ভ করেছে। আমি বললাম ছেড়ে দাও, তুমিই নিয়ে আসো। আর আমার বর ও জানে যেহেতু ও ঠিকঠাক মতো টাইমে যাবে না, বলে আমিই নিয়ে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি তাহলে আবার পরে আসছি। আজকে রান্নাবান্না কিছু নেই, রান্নাবান্না কিছু করবো না, কারণ কি রান্নাবান্না করার মতো কিছু নেই। শুধুমাত্র ওই আমার হাজব্যান্ড বললো পান্তা ভাত খাবে, আমার ছেলে ম্যাগি খাবে, আর আমি খাবো হচ্ছে চিড়ে। ঠিক আছে, পরে আবার আসছি। মাসির চা বসিয়ে দিয়েছি, আজকে আমি চা খাবো না, এত গরম লাগছে। 9:10 বাজে। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডের ভাতটা আছে, হয়ে যাবে বললাম, অল্প ভাতই আছে। আমি বললাম হবে কি না, বললো হ্যাঁ হয়ে যাবে, একটু মুড়ির সাথে মেখে খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন চা করি। মাসির চা হয়ে গেছে, মাসির চাটা রেখে দিই। আর এটা হতে একটু সময় তো লাগবে, ততক্ষণ এটা হতে থাক, তাহলে আমি আবার পরে আসছি। এই এসছে, কেমন হলো? কি আঁকা দিয়েছে? দোল খেলছে। এই স্কুল মাঠ পুরো ফাঁকা। আর দেখছেন বসে আছে, একটু জল খেয়ে নাও। মধ্যে নিজে চ্যাম্পিয়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রমাণিত করে দিল। চলে এসছে, এসে চপ মুড়ি মেখে দিয়েছি একটু তেলে চানাচুর দিয়ে। এখনও জল খাবার খেয়ে বসুক, দুপুরবেলা ও ম্যাগি খাবে। আর ওই যে গরমে একদম পুরো সব কাহিল হয়ে গেছে, এত গরম পরিমাণে। পরীক্ষা কেমন হলো বাবা? ভালো হয়েছে? ড্রয়িং ড্রয়িং ভালো হয়েছে, ঠিক আছে দেখা যাক। বানিয়েছি এই যে এটার করে বোল বানিয়েছি, ঘুটে ঘুটে বানিয়েছি, কারণ কি আমার মিক্সির যে বড় বোলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার জন্য চলুন, ছেলেকেও দিয়ে দিয়েছি, ছেলেকে ঠান্ডা জল ছাড়া দিয়েছি, হাজবেন্ডকে ঠান্ডা জল, আর আমার ঠান্ডা জল দিয়ে করেছে। ওই যে কেমন আছে বাবা? এ নাও, ছেড়ে দাও। কই গো, কই গো, কেমন আছে? আর এটা হচ্ছে আমারটা আমি খেয়ে দেখি একটু কেমন। দারুণ হয়েছে। পুজো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে কটা দেখুন, দেখতে পাচ্ছেন 3:40। গুড আফটারনুন। খাইনি, শুধু দুপুরবেলা আমরা কেউ কিছুই খাইনি,
কারণ কি ওই যে মানে আমরা যে সকালবেলা আমার ছেলে স্কুল থেকে আসলো, আসার পরে ওই যে খেলাম দইয়ের ঘোল খাওয়ার পরে পেট সবার ভার হয়ে গেছে। আমার ছেলে মুড়ি খেয়েছিল দইয়ের ঘোলের আগে, তো মুড়িটা খাওয়ার পরে আমি ওকে বারণ করলাম, তুই খাস না ঘোলটা এখন, তুই পরে খাস না হয়। ও শুনলো না, মানে না আমাকে এখনই দাও। তো খেয়ে পেট পুরো ভার হয়ে গেছে। ও আর মানে ম্যাগি খেলো না, বললো মামা আমি আর কিছু খাবো না। আমি আর জোর করলাম না, কারণ কি বাচ্চা পরীক্ষা চলছে, পেটটা যদি এখন যদি কিছু প্রবলেম হয় অসুবিধায় পড়ে যাবে। তো সেই জন্য ওকে আর কিছু বললাম না। আমার হাজব্যান্ড খেয়েছে, ও একটু পান্তা ভাত অল্প ছিল, তো সেটা ও খেয়েছে। ওরও পেটটা ভার হয়েছিল, কিন্তু ও বললো যে না আমার পান্তা ভাত যেহেতু ওর খুব প্রিয়, তার জন্য ও খেয়েছে। আমরা আর কিছু খাইনি। ছেলে তো আন্টি পড়িয়ে গেছে, এবার সন্ধ্যেবেলা আবার আন্টি আছে পড়বে, যেহেতু সোমবার অঙ্ক পরীক্ষা। তো ছেলের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে, এখন দেখা যাক রেজাল্টই কথা বলবে। আগে থেকে বলে তো লাভ নেই, বাচ্চাদের কথা কতই আর কি বিশ্বাস করবো যতক্ষণ না রেজাল্ট হয়। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, ছেলেটাকে ঘুম পাড়ে। এসি চালিয়েছি, এত পরিমাণে গরম, তার জন্য আমি আবার পরে সন্ধ্যেবেলা আসছি। ফ্লিপকার্ট থেকে এই চাদরটা এই মাত্র আসলো, দেখুন ভালো হয়েছে না চাদরটা। আর সাদার মধ্যে আমার হাজব্যান্ড বললে এত গরম পড়েছে, একটু সাদার মধ্যে নাও, তাই সাদার মধ্যে এটা নিয়েছি। আমাদের তো ভালো লাগছে। ছেলের জন্য করছি আর এটা আমার জন্য করব। খিদে পেয়েছে, 6টা 15 বাজে, ছেলে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার ছেলেকে দিয়ে দিই, ছেলের আন্টি যেহেতু চলে আসবে, ওকে আগে করে দিয়ে দিই, তারপরে আমারটা করে। এবার আমার হাজব্যান্ডও এসছে, ওর সব ওখানে বসে রয়েছে। যা গরম পড়েছে না, ও টেকা যাচ্ছে না একদম। এই যে বেরিয়ে যাচ্ছে না নিয়ে আবার কাজে, দেখে যেও। এই যে ওনারটা তৈরি হয়ে গেছে, যাও তুমি তোমার মতো নিয়ে খেয়ে নাও। গরমটা ঠান্ডা করে খাও। কি হলো, মুডটা আবার তোর এরকম হলো কেন? খেয়ে নে, এই দিয়ে দিলাম এখানে। এই যে আমার ম্যাগি রেডি, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি পরে আসছি। অনেকক্ষণ দিয়ে দিয়েছে, আর এখন বাজে 7টা 5। গুড ইভিনিং। ম্যাগি করলাম, তখন দেখতে পেলেন ম্যাগিটা করে ছেলেকে দিয়েছি। তারপরে আমি যেই খেতে যাব, তখনই দেখি আমাদের যে নাইটি দিতে আসেন, ওনার কাছ থেকেই সবসময় নাইটি নিই। তো উনি এসে নাইটি দিতে এসছেন, তো তার সামনে তার খাওয়া যায় না। তো রেখে দিয়ে আগে নাইটি দুটো কিনে নিলাম। মায়ের আমি ভেবেছিলাম 3টে কিনবো, কিন্তু 2টো কিনলাম, কারণ কি একটা পছন্দ হলো না। মানে অনেকগুলো নিয়ে এসেছিলো, অনেকগুলোর প্রিন্টটা খুব একটা পছন্দ হলো না, তার জন্য তো 2টো নিয়েছি। দেখতে যে 2টো একই ধরনের, মায়ের আর আমার, শুধু নীল আর সবুজ, শুধু ফুলটা, আর কিছুই না, সবগুলোই এক, দেখতে পুরোপুরি একই, কোনো কিছু আলাদা নিইনি। মায়ের আর আমার একই নিয়ে নিয়েছি। ছেলের আন্টি চলে এসছে, রুটি করেও চলে গেছে। রাত্রিরের খাবারের ব্যাপারটা হচ্ছে, আমার হাজব্যান্ড বললে তন্দুরি নিয়ে আসবো, তন্দুরি চিকেন দিয়ে রুটি খেয়ে নেবে, আর কিছু করতে হবে না। তো সেই জন্য আর কিছু করছি না, যা গরম পড়েছে আমার সম্ভব না। এতক্ষণ আমি এই কেনাকাটা করলাম, কথাবার্তা বলছিলাম, টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো করে এই মাত্র ম্যাগিটা খেয়ে এসে বসেছি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই, বসি, এত ঘেমে গেছি। আমি পরে আবার রাত্রিরে আসছি। আবার আজকে উইংস এনেছে আর তন্দুরি চিকেন নিয়ে এসছে। এটা আমার হাজব্যান্ডের। ছেলে চলে এসছে খাবে বলে, 10টা 5 বাজে। খাওয়া দাওয়া সেরে নিই। মজা হচ্ছে, তন্দুরি চিকেন হয়েছে। হ্যাঁ, ভালো লাগছে, চলো খাও। এখন খেলি রে, বল কি খেলি এখন? কি খেলি? কি মিষ্টি? লেডিগিনি। এখনও মিষ্টি রয়ে গেছে। তোর পাপা এত মিষ্টি নিয়ে এসছে কালকে, মানে আনে না তোর বাবা, আনলে একদম 3 দিন ধরে খাওয়াবে। সেই জন্য কালকে জন্য রেখে দিয়েছি। ভালো খেলি আজকে রাত্রিরে, সকাল থেকে দইয়ের ঘোলকে সবার দুপুরের খাওয়া মাথায় উঠেছে, নিয়ে এখন সব ভালো মতো করে খেলাম। চলো এবার তো শুতে হবে, তো কালকে স্কুল তো নেই, ছুটি, কিন্তু কালকে স্যার আছে, বিকেলে আন্টি আছে, সেটা কি মনে আছে? হ্যাঁ, তোমার কিন্তু মনে নেই, আমার তো মনে হচ্ছে। এখন কি তুমি চেঞ্জ নিয়ে বসবে? কটা বাজে? 11টা বাজে। হ্যাঁ দিচ্ছি, ভেজানো এখনও হয়নি, আমি তো ভুলেই গেছিলাম ভেজানোর কথা। চল ভিজিয়ে দিই আগে। তো আগেই বললাম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জামা কাপড় ভেজানোর কথা আজকে একদম মনে ছিল না। তো যেহেতু খেলা দেখছিলাম, এইদিকে সব গল্প টল্প করছিলাম বলে ভুলে গেছিলাম। তো তার জন্য আমার ছেলে মনে করিয়ে দিল, আমার হাজব্যান্ডও শুনলেন, মনে করিয়ে দিল। তো সেই জন্য জামা কাপড়টা ভেজিয়ে নিয়েছি। সবই নালে হয়ে গেছিলো আমার, চাল ভেজানো, গ্যাস পরিষ্কার করা সব হয়ে গেছিলো। তো ওইটাই শুধু বাকি ছিল, তো সেটা করে নিলাম। করে নিয়ে এবার শুয়ে পড়বো। কালকে তো ছেলের পরীক্ষা নেই, কিন্তু সকালবেলা উঠে রান্নাবান্না আছে। কালকে বাজার হাট কিছু নেই, মানে মাছ টাছ কিছু নেই, সেগুলো করে নিয়ে আসবে, সেগুলো ধুয়ে টুয়ে আবার কালকে রান্না আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠতে হবে, মানে এমনি ওই রকম তাড়াতাড়ি না, কিন্তু উঠতে তো হবে, কিন্তু বাজার হাটটা আছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।